নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী দোলের দিন 25 তারিখ ও হোলির দিন 26 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার রাজ্যের 14 জেলায় আবারও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, 24 তারিখ রবিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকবে, এই মুহূর্তে কী আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি এখন এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, দোলের দিন বাংলার 14 জেলায় আবার ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। সকাল থেকে মেঘের দেখা না থাকলেও দুপুর গড়িয়ে বিকেল হতে মেঘলা আকাশ, সঙ্গে গুমোট ভাব। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এর মধ্যে দোলের দিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার রাজ্যের অন্তত 14টি জেলায় ঝড় বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরপর সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তারপর দোলের দিন অর্থাৎ সোমবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। তারপর মঙ্গলবার অর্থাৎ 26শে মার্চ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কোথাও হালকা আবার কোথাও মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 24/3/2024 অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের ওপরে এই 5 জেলায় একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও কিন্তু মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর দেখে নেব 24 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের এই 4 জেলায় রবিবার দিন মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 24 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 24 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ঝড় বৃষ্টির কথা বলা হয়নি। এবার আমরা দেখে নেব 25 তারিখ সোমবার দিন দোলের দিন কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 25 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দোলের দিন মানে 25 তারিখে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে 25 তারিখ অর্থাৎ সোমবার দিন দোলের দিন মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 25 তারিখ অর্থাৎ সোমবার দোলের দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর সোমবার দিন দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে সোমবার দিন মানে দোলের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সোমবার দোলের দিন উত্তরবঙ্গের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব 26 তারিখ মানে মঙ্গলবার দিন কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 26 তারিখ মঙ্গলবার দিন মানে হোলির দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে ওপরের 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন 26 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এই 4 জেলায় কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মঙ্গলবার দিন হোলির দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার জন্য
সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সোমবার দিন, হোলির দিন এবং মঙ্গলবার দিন অর্থাৎ দোলের দিন এবং হোলির দিন এই 2 দিন সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 27 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 27 তারিখ বুধবার দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান এর 4 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে অর্থাৎ বৃহস্পতিবার 28 তারিখ দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো পূর্বাভাস দেওয়া হয়নি, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তারপর আমরা দেখে নেব 29 তারিখ মানে শুক্রবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 29 তারিখ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আগামী বেশ কয়েকদিন বিশেষ করে সোমবার এবং মঙ্গলবার মানে দোলের দিন এবং হোলির দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত। তারপর বুধবারের পর থেকে বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা আপাতত 29 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।